এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো, সারাদিন আমার সঙ্গে থাকো, পাশে থাকো। দেখো আমার সোনাটা কি খাচ্ছে, চাউ খাচ্ছে। এই যে চাউ খাচ্ছে। না বাবা, চামচ দিয়ে খাও। খুব ঝাল ঝাল, আস্তে আস্তে খাও। তোর মা কত গোলমরিচের গুঁড়ো দিয়েছে কি জানি। তো দেখো, ওটা ওর পাপার আর ওটা ওর। খাও, আস্তে আস্তে খাও। তো দেখো বন্ধুরা, এখানে রুটি হচ্ছে আর এখানে হচ্ছে শঙ্কর মাছ ভাজা হচ্ছে। এই যে শঙ্কর মাছ ভাজা হচ্ছে। এই যে তেলটা মানে গরম হয়নি ভালো, এই জন্য কাঁচা মাছে দিয়েছে, কাঁচা তেলে দিয়েছে মাছটা। দেখো এখানে শঙ্কর মাছ ভাজা হচ্ছে, এখানে রুটি হচ্ছে। রুটি হচ্ছে, এখানে কাটা হয়েছে, আলু কেটেছে, আলু, টমেটো, এখানে ঢ্যাঁড়স। বাবা ঢ্যাঁড়সগুলো জলের মধ্যে রেখেছে, লজলজ করবে। এখানে আছে ঢ্যাঁড়স, আলু কাটা আছে, এখানে আলু, টমেটো কাটা আছে, পেঁয়াজ। এখানে একটা তরকারি হয়ে গেছে, আলু পটলের তরকারি হয়েছে। এটা একটা আলু পটলের তরকারি। বাইরের থেকে কিনে এসছে, তোমাদের দেখাই। তো চলো দেখাই কি এনেছে কাকু। কাকু বাজারে গেছে, এখন এটা ছেলে নিয়ে এসছে। ছেলে এনেছে, দেখো বন্ধুরা, আলু এনেছে আর এনেছে এখানে করলা, 3টে করলা নিয়ে এসছে এগে। আর এনেছে ডিম। দাঁড়াও, ডিমটা বার করে তোমাদের দেখাচ্ছি। ডিমটা তো আস্তে করে বার করতে হবে। দাঁড়াও বন্ধুরা, দেখাচ্ছি। দেখো ডিমটা বার করছে আস্তে আস্তে। হলে ডিম নিয়ে এসছে। ডিমগুলোর যা সাইজ, বাপরে বাপ, বিশাল সাইজ ডিমগুলো। দেখো এই যে দেখাচ্ছি, এই যে নিয়ে এসছে আলু, আলু আর এই যে করলা আর এই যে ডিম নিয়ে এসছে ছেলে। দেখো কাকু এখন বাজারে গেছে, কাকু কি আনছে আসলে তোমাদের দেখাচ্ছি। তো দেখো তোমাদের কাকু কি নিয়ে এসছে। কাকু নিয়ে এসছে, এখানে আছে কাঁচা লঙ্কা, আছে, আর এটা আছে আমড়া। এটা আমড়া না জলপাই বলে গো? এটা আমড়া না জলপাই? আমড়া। ও তাহলে আমড়া। এটা আমড়া আছে, কাঁচা লঙ্কা, আমড়া এনেছে, আদা এনেছে, আম, টমেটো আর করলা, 5খানা করলা। আমরা ভালোই খাই বন্ধুরা, করলা। আর এখানে এসছে একটু মাংস, চিকেন এসছে। দেখো এই বাজার এসছে এখন কাকু আবার এই বাজার করে আনলো। দেখো তো দেখো বন্ধুরা, কাকিমা কি খাচ্ছে। কাকিমা আজকে খাচ্ছে জলমুড়ি সকালে, দেখেছো? জল, মুড়ি, চিনি আর নুন। কেমন খাওয়াটা তোমরা বলো। পিঙ্কি, তুমি কিন্তু ওইটা দেখলে না, ফোনের ওইটা ওই। তো দেখো বন্ধুরা, এটাই ভালো খাবার। প্রতিদিন রুটি ভালো লাগে না। কাকু রুটি খেয়েছে, আমি এটা খাচ্ছি।
চলো খেয়ে নিই। তো দেখো বন্ধুরা কি কাটাকুটি হয়েছে সবজি, দেখো দেখাচ্ছি এগিয়ে নিই সব কিছু। তো দেখো এখানে কাটা হয়েছে, লেবু আছে, গাছের লেবু, লেবু আছে, আছে পেঁয়াজ, আছে আদা রসুন, এখানে আছে, এটা হলো আমড়া, আর এখানে আছে করলা আলু, আচ্ছা এখানে আছে মাংসর জোগাড়, টমেটো আছে, রসুন আছে, আদা আছে, পেঁয়াজ আছে, আচ্ছা আর এখানে আছে মাংসর আলু, এখানে আলু কাটা আছে, আর এখানে আছে উচ্ছে, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা ভাজা হবে, আর এটা হলো চচ্চড়ি হবে। তো দেখো আর এখানে আছে ডিমের আলু কাটা। তো দেখো আজকের এই কাটাকুটি হয়েছে, আর যেটা রান্না হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। শঙ্কর মাছ রান্না হয়েছে ওদিকে। আচ্ছা তো দেখো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা। দেখো তো দেখো বন্ধুরা, মাংসটা তোমাদের দেখানো হয়নি, ওই যে ম্যারিনেট করে রাখা আছে, এই যে এবার বসাচ্ছি মাংসটা। দেখো বসাবো, এই কড়াইতে তেল দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, সাদা জিরা, তেজপাতা, এলাচ সব দিয়েছি, অল্প পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ বেশি মাখানো হতে বেশি দিয়েছি, জিনিসগুলো কম দিয়েছি। দেখো মাংসের আলু ভেজে রেখেছি, কম আলু দেবো, বেশি দেবো না আলু। আবার আমাকে ধরতে দিচ্ছ? ওপাশ থেকে ধরো, চালু করে দিয়ে তারপর বলতে ধরো তো। দুপুরের আজকে সবার প্রথমে দেখো ভাত হাতে নিয়ে আসো, আচ্ছা এই দেখো সবার প্রথমে দেখো একারি ভাত হয়েছে, একারি ভাত। আচ্ছা এখানে দেখো এটা হলো উচ্ছে চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে করলা আলু চচ্চড়ি। আচ্ছা এইটা হয়েছে শঙ্কর মাছের তরকারি, ভালো হচ্ছে তো, শঙ্কর মাছের তরকারি, আর করলা ভাজা, আমার নাতি খাবে করলা ভাজা। আচ্ছা এইটা হয়েছে তোমার, এটা হলো আমড়া চাটনি। আচ্ছা কত বড় রান্না বন্ধুরা। এটা হচ্ছে সকালে পটল আলুর তরকারি একটু ছিল, সেটা টিফিনের। আচ্ছা এইটা হয়েছে ঢেঁড়স আলুর একটু ঝাল, ঢেঁড়স আলুর ঝাল। আচ্ছা এইখানে হয়েছে দেখো অনেকদিন পরে একটু ডাল করেছি, এই যে ডাল, পেঁয়াজ দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল, এই যে ডাল। আচ্ছা এইখানে হয়েছে আলু ভাজা, দেখেছো, উচ্ছে আলু ভাজা। আচ্ছা আর একটা আছে লেটেস্ট। আর এইখানে দেখো এবার ডিমে আলুর ঝোল বন্ধুরা, ডিম আলুর ঝোল, ঝোল ঝোল, পুকুরের জল। কে খাবে ঝোল বন্ধুরা? দেখো এই যে দেখো ডিম আলুর ঝোল, ডিম আলুর ঝোল দেখে নাও, এই যে ডিম আলুর ঝোল, ওরা ঝোল খেতে ভালোবাসে তাই ডিম আলুর ঝোল। তো দেখো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। এই যে রান্না আজকে দুপুরের এটা মেনু। তো দেখো আরে হচ্ছে প্রেশারে, রান্নাঘরে হচ্ছে, মাংস হচ্ছে এখনও, মাংসটা মেয়ে টিফিনে যাবে, আর দুটো বাচ্চা খাবে, আর আমার মেয়ে টিফিনে নিয়ে যাবে, মেয়েও একটু খাবে। আর এইটা হলো আমাদের দুপুরের মেনু। তো দেখো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর কি বলবো, তোমাদের এমনিতেই অনেক ভালোবাসা আমাকে দিচ্ছ, আরও একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, আর কমেন্টে আরও কিছু লেখো, ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। আর তোমাদের কমেন্টগুলো খুবই সুন্দর, খুবই ভালো, ভালো লাগছে, আরও আগ্রহ বাড়ছে আমার ভিডিওতে। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য আমার অনেক আগ্রহ বাড়ছে ভিডিও করতে। তা চলো, তোমাদের মতো অত শিল্পী না বন্ধুরা, আমি মোটামুটি যতটুকুনি চেষ্টা করি ভালো করার, যতটুকুনি পারি করছি। তো তোমরা আরও আশা দাও, ভালোবাসা দাও, তাহলে আমি অনেক দূর একটু যাতে এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়। তা চলো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে,
তা আজকে দুপুরের এই মেনু। তা চলো মাংস হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি পরে। ওই যে সোনাবুড়ি খেতে বসে গেছে। সোনাবুড়ি আজকে খিদা পেয়ে গেছে, মা খাইয়ে দিচ্ছে। এই যে সোনাবুড়ি আজকে সকালে কি খেয়েছিল? দুটো রুটি খেয়েছে পাতলা পাতলা। ও দুটো রুটি খেয়েছিল, খিদা পেয়ে গেছে। 10:30টার সময়। আর 2টো বেজে গেছে, খিদা তো পাবেই। তাই এই যে সোনাবুড়ি ভাত খাচ্ছে, ডিমের অমলেট দিয়ে ডিমের ঝোল দিয়ে খাচ্ছে। অমলেট দিয়ে ডিমের ঝোল দিয়ে খাচ্ছে এই যে সোনাবুড়ি। তো দেখো এই গামছাটা ভেজা তো বড় বউ, তোমার মেয়ে রেখেছে চুল মুছে। তা চলো তরকারিগুলো ঢাকা দিতে তো পারবে একটু? না না এটা কাকুর ভাত বাড়লাম, এটা কাকুর ভাত, এটা আমার ভাত। একটু বেশি খায়, কাকু কম খায়। কাকু খুবই কম খায়, কাকুর ভাত দেখাতে লজ্জা লাগে আমার। কাকু এত ভাত খায়, কাকুর ভাত দেখাতে আমার লজ্জা লাগে। আর আমার ভাত তো আমার দেখাতে লজ্জা লাগে। আমি এত ভাত খাই, কাকু কম ভাত খায়। কাকু এইটুকুনি ভাত খায়। আরো কম আওয়াজ না কমাতে হবে না, না 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 এইটুকুনি খেতে পারবে, এইটুকুনি খেয়ে নেবে। এটা কাকুর ভাত, কাকুর পছন্দের খাবার। এই যে করলা চচ্চড়ি। আর দেবো? না আমি একটু পরে বসছি, আমারটা বেড়ে নিলাম, কিন্তু আমি একটু পরে বসছি। চলো কাকুকে দিয়ে দিয়েছি, কাকু খেতে থাক। আমার একটু কাজ আছে রান্নাঘরে, তরকারি বসানো আছে। খাবে একটু কচু? বৃষ্টি হবে। কালকে আমি খাইনি কচু, এটা মেয়ের জন্য রেখেছি। কাকুকে খেতে দিয়েছি, এটা আমার ভাত বাড়লাম। রান্নাঘরে তরকারি বসানো, আমি এখন যাচ্ছি রান্নাঘরে। চলো কেন তুমি খেতে বসে যাও। তো দেখা, এটা আমার নাতনির ভাত। এই যে ভাত নিয়ে যাচ্ছে নাতি নাতি নাতি, আমার কর্তার ভাত, আমার ছোটো কর্তার ভাত। বাংলা ভাষায় যেটা বললে বুঝবে বন্ধুরা, এটা আমার ছোটো কর্তার ভাত। একটু চাটনি নিয়ে যাওয়ার জন্য। পাঁপড় আমরা ভাজিনি, পাঁপড় লাগবে না, শুধু চাটনি নিয়ে যাও। বলে বলে পাঁপড় দোকানে আছে, বলে পাঁপড় দোকানে আছে। দেখো হ্যাঁ, হাড় দোকান থেকে নিয়ে আসো। সবই সলিড হাড় দোকান থেকে এনে দাও। সবই এক রাত নেই, হাড় খাবে। আর এগুলো ছোট ছোটই ও যেন মনে হচ্ছে বাদি। শুয়োরের বাদি। এটা বন্ধুরা শঙ্কর মাছ, একসময় খুব ভালোবাসতাম, এখন খাই না। তো চলো চলো তুমি খাওয়া নিয়ে নাও, বেড়ে নিয়ে নাও সব। একটা চাটনি নিয়ে নাও। খাবে না যাবে শুধু আমাদের লেফট চাটনি এসেছে, ওটা থেকে নিয়ে নিয়েছি। সব নিয়ে নিয়েছো? জিজ্ঞেস করো চাটনি যদি খাই নিয়ে যাও একটু। এটার মধ্যে কী গো এগুলো? জানি না, বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও, ধারো। চেয়ারের মধ্যে ধুলো ভর্তি। দেখে যাও, উঠে আয়, দেখতে আয়, তাহলে খাবে না। দেখতে পাবো চাটনি তো দেখা যেত। চেয়ারের মধ্যে কিসের ধুলো বুঝতে পারছি না। ও সাইকেলের ধুলো না, আমার জন্য উঠছে রেখে দিয়ে রেখেছি। তো দেখো বন্ধুরা, খাবার দাবার নিয়ে সব বসে গেছি, আবার খেতে বসবো। আচ্ছা, তো দেখো বন্ধুরা, ওরা এখানে খেতে বসে গেছে। আজকে আমার সোনা পাখির আগে খাওয়া হয়ে গেছে। এই যে সোনাবুড়ি খিদা পেয়েছিল, আগে খেয়ে নিয়েছে। এখন ওর মা বাবা খাচ্ছে। দেখো খাচ্ছে দুজনে। দেখো তো দেখো বন্ধুরা, খেতে বসে গেলাম বন্ধুরা। খেয়ে নিই। সকালবেলা কিছু খাইনি, সকালে খেয়েছি জলমুড়ি, খিদাও পেয়ে গেছে। খেয়ে নিই, তারপরে তোমাদের কাজ হবে আবার। মেয়ের টিফিন হচ্ছে, আজকে টিফিনের ঝামেলা নেই। ভাত আর মাংস নিয়ে যাবে, আজকে আর টিফিনের ঝামেলা নেই। মানে করতে হবে না টিফিন আর কি, ভাত আর মাংস নিয়ে যাবে, তো ঝামেলা নেই। খেয়ে মেয়ের ভাত গোছাবো, টিফিন গোছাবো, গুছিয়ে টুছিয়ে এখন রেখে চান করতে চলে যাব। আজকে চানটা তাড়াতাড়ি হবে, তোমাদের দেখাবো কটার সময় আজকে স্নান হচ্ছে আমার বন্ধুরা। তো আজকে তোমাদের দেখাবো, আজকে আমার তাড়াতাড়ি হবে বন্ধুরা। তো চলো বন্ধুরা খেয়ে নিই। তোমাদের যদি না খাওয়া হয়ে থাকে তোমরাও খেয়ে নাও।
আর আমার ভিডিওটা লাইক করে দাও, ততক্ষণে শেয়ার করে দাও। তো চলো খেয়ে নিই ভাতটা, তোমরাও খেয়ে নাও। তো দেখো বন্ধুরা, মাংস হয়ে গেছে, মাংস হয়ে গেছে। আর এই যে মেয়ের ভাত বাড়ছে, এটা টিফিনের ভাত যাবে, এটা মেয়ে খাবে, মেয়ের ভাত বাড়ছে। আর এখানে মাংস হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এই আসলাম স্নান করে। আর লিপস্টিকটা এত বাজে, লিপস্টিকটা লাগালে আর ঠোঁট থেকে উঠতেই চায় না, দেখবে ঠোঁট থেকে লিপস্টিকটা ওঠেনি। তো এই এখন কটা বাজে, এখন আজকে একটু তাড়াতাড়ি এসেছি, রুটি করতে হয়নি তার জন্য। আর 4টে বাজতে 15 মিনিট বাকি। এবার আমার এই যে স্নান দান করে সবে আসলাম, এখন চুল মাথা ব্যথা আসতে হয়নি বন্ধুরা। এই স্নান করে আসলাম, স্নান হলো, এখন একটু বিশ্রাম করব। বিশ্রাম করে উঠে আবার যাব 7টার সময়, আবার যাব মন্দিরে। আজকে বৃহস্পতিবার, মন্দিরে যেতে হবে, ভগবানের কাছে যেতে হবে, ভগবানকে দর্শন করতে। প্রতি বৃহস্পতিবারই আমি যাই, প্রতি বৃহস্পতিবারই আমি ফটো ছাড়ি। বন্ধুরা তোমরা দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তা যাবো আবার 7টার সময় যাব। কাল রাত্রে ঘুম হয়নি, তা এখন একটু ঘুমিয়ে নিই। ঘুমিয়ে নিয়ে উঠে, লিপস্টিকটা বাজে লাগছে, এখনও ঠোঁটের লিপস্টিক লেগে আছে। তো চলো পরে একটু তুলতে হবে, দেখি কী দিয়ে তোলা যায়। খুব লিপস্টিকটা ঠোঁটে লেগে আছে। তো যাই হোক, এখন একটু বিশ্রাম করব। বিশ্রাম করে উঠে মন্দিরে যাব। এখন আর মাথা ব্যথা আসতে না, আর ভালো লাগছে না, এখন একটু শুয়ে নিই। মেয়েও বেরিয়ে যাচ্ছে, মেয়ের সব কিছু গুছিয়ে রেখে এসেছি, টিফিন টেবিলে রেখে এসেছি। মেয়ের খাওয়াও হয়ে গেছে, ঝামেলা নেই। আজকে টিফিন মানে মাংস করেছিলাম, ওই জন্য ও মাংস টিফিনে নিয়ে যাচ্ছে আর ভাত নিয়ে যাচ্ছে, তার জন্য আর কোনো অসুবিধা নেই। রুটি করতে গেলেই ঝামেলা হয় বন্ধুরা, মাংস নিল, ভাত নিল, আর নিল টক দই, রাত্রিবেলা খাবে, তার ঝামেলা নেই। চলো, খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এসে স্নান করলাম। স্নান করে ভগবানের পায়ে একটু ফুল দিলাম। না, আজকে আর ফুল দিতে পারিনি বন্ধুরা, মিথ্যা কথা বলে লাভ নেই। আজকে ফুল ছিল না, ফুল দিতে পারিনি। আর একাদশী তো আজকে, একাদশীতে তুলসী পাতা তুলতে নেই, তার জন্য ফুল না থাকলে আমি দুটো পোলে বা তুলসী পাতা দিই, বা তুলসীর ওই মঞ্জুরি দিই। মঞ্জুরি দেওয়াও ভালো ভগবানের পায়ে, কিন্তু মঞ্জুরিও আজকে তুললাম না, একাদশী লেগে আছে তো ওই জন্য তুললাম না। চলো এবার একটু বিশ্রাম করি, তোমরাও বিশ্রাম করো, ঘুমাও। আমি একটুবার বিশ্রাম করি, দেখি যদি ভগবান চোখে যদি একটু ঘুম দেয় তাহলে একটু ঘুম হবে, নাহলে আর ঘুম হবে না। ঘুম আমার চলে গেছে। এই যাবো 5-6 তারিখ, 7 তারিখে যাবো, ব্লাড টেস্ট করাবো। বাড়িতেই আসে একজন, আসে বাড়িতে ব্লাড নিয়ে যায়। সুগারের, থাইরয়েডের, কিডনির, তারপরে প্রেশারের সব পরীক্ষা করাই আমি যখনই করাই। সুগার, থাইরয়েড, কিডনি, প্রেশার, কারণ এই সবগুলোই আমার আছে। এই সবগুলো পরীক্ষা টেস্ট করাবো, বাড়িতে এসে ব্লাড নিয়ে যাবে, বাড়িতে রিপোর্ট দিয়ে যাবে, তারপরেই যাব। আমাদের বেশি দূরে না ডাক্তারখানা, আমাদের এখানে রাজপুরেই ডাক্তারখানা, তো ওখানেই যাব। তো একজন কমেন্টে জানিয়েছিল যে আপনার বাড়ি কোথায়, তা জানি না কে কোথা থেকে কমেন্ট করেছিল, সেটা আমি দেখতে পাইনি ঠিক। আমার বৌমা পড়ে আমাকে শোনালো। তা আমার বাড়ি হলো রাজপুর সোনারপুর বলে, নাম শুনে হচ্ছে কিনা জানি না বন্ধুরা। তা আমার বাড়ি হলো রাজপুর থেকে আর একটু ভিতর, রাজপুর চৌহাটি সন্দীপপাড়া আমার বাড়ি। রাজপুর চৌহাটি সন্দীপপাড়ায় আমার বাড়ি। ঠিক আছে, আর কার কার জানার ইচ্ছা সবাই জিজ্ঞাসা করো আমাকে কমেন্টে, আমি সবাইকে উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, আমার বাড়ি কোথায়? এখানেই আমার বাড়ি। আমার 2 ছেলে 1 মেয়ে, 2 বৌমা আছে, তোমরা তো দেখোই 2 বৌমা আছে, আর নাতি নাতনি আছে। আমার মেয়েকেও দেখিয়েছি, সবাইকেই দেখিয়েছি। আমার পরিবারে আমরা 9 জন ফ্যামিলির লোক, সবই দেখিয়েছি তোমাদের, কোনটা ছোটো বউ কোনটা বড় বউ। চলো, আমার ফ্যামিলি হলে হ্যাপি ফ্যামিলি, খুব আনন্দর ফ্যামিলি বন্ধুরা। মানে এরকম ফ্যামিলি খুব কম দেখা যায়, যে 9 জন ফ্যামিলি, 9 জন মানুষ একটা ফ্যামিলিতে থাকে, এত ভালো তারা খুব কম দেখা যায়। তাই সত্যি কথা বন্ধুরা, তোমাদের কাছে কি বলবো, আমার ছেলেরাও খুব ভালো, আমার বৌমারাও খুব ভালো, আর আমার মেয়েও খুব ভালো, আমার নাতি নাতনিগুলো খুবই ভালো বন্ধুরা। অনেকে আবার হিংসাও করে যে আমাদের ফ্যামিলিটা আমার এত ভালো বলে লোকে হিংসা করে, যে না বাবা এত ওদের মিলমিশ, অনেকেই হিংসা করে।
তা হিংসা করে কি হয়েছে, পরের মেয়েদেরকেও ভালোবাসতে হয়, তাহলেই তো ওরা আমাদেরকে ভালোবাসবে বন্ধুরা। তো তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো আমরা ওদেরকে কতটা ভালোবাসি, ওরা আমাদেরকে খুবই ভালোবাসে, আমাদেরকে ভীষণ ভালোবাসে, আমরাও ওদেরকে ভীষণ ভীষণ ভালোবাসি। আর আমার ছেলেদেরকেও ভালোবাসি। আর আমার ছেলে মেয়ে নাতি নাতনি হলো আমাদের প্রাণ, বুঝলে বন্ধুরা, ওরা হলো আমাদের প্রাণ। ওদেরকে আমাদের প্রাণের থেকেও ওদেরকে আমরা ভালোবাসি। আমার ছেলে মেয়ে সবাইকেই আমরা ভীষণ ভালোবাসি। আর কাকুকে তো দেখো, এই কাকু হলো একদম মাটির মানুষ, পায়ের তলা থেকে মাটি সরে যাবে কিন্তু কাকু নড়বে না। কাকু ভীষণ ভালো মানুষ বন্ধুরা। কাউকে দেখতে হয়তো বাজে, কিন্তু কাকু মানুষটা ভীষণ ভালো মানুষ। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এই হলো আমার ফ্যামিলির কথা, তোমার সঙ্গে শেয়ার করলাম তোমাদের সাথে। ভীষণ ভালো, আমরা ভীষণ ফ্যামিলি। আমাদের ফ্যামিলি একটা যদি সিঙ্গারা আসে বন্ধুরা আমার বাড়িতে, তো আমরা একটা সিঙ্গারা আমরা 9 জন ভাগ করে খাই, কারণ আমাদের এতটাই মিলমিশে আমাদের ফ্যামিলিতে। আমার অন্য যারা আমার শ্বশুরবাড়ির লোকরাও বলে যে বাবা তোমরা এক সংসারে থাকো, তোমাদের কত ভালো বৌমাগুলো, ছেলেগুলো। তবে ছেলেগুলো বৌমাগুলো ভালো হয়ে তো হবে না বন্ধুরা, আমাদেরকেও ভালো হতে হয়। আমরা যদি না ভালো হই তাহলে তো ওরা ভালো হবে না, না। আর ভালোবাসা শুরু তো একতরফা হয় না, দুতরফাই ভালোবাসা হয়। আমরা ভালোবাসি বলে ওরাও আমাদেরকে ভালোবাসে। চলো, আর তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে আমার ছেলে বউরা কেমন কত মজা করে আমাদের সাথে, ভিডিও করে আমাদের সাথে। ছোটো বউটা ভিডিও করে না, ও ভিডিও ধরে দেয়, ও করে না। তো বড়ো বউটা বললেই বড়ো বউটা ভিডিও করে আমাদের সঙ্গে একটা। আর নাতি নাতনিগুলো তো ভিডিও করেই, তোমরা দেখেছো। তাই চলো, অনেকক্ষণ কথা বললাম, এখন একটু বিশ্রাম করি। তোমরাও সবাই বিশ্রাম করো, খেয়ে দিয়ে সবাই বিশ্রাম করো, আর আমিও বিশ্রাম করি। তো দেখো বন্ধুরা, কালকে আমার ঘরে হরিসেবা আছে, সন্ধেবেলা হরিবাসর। তো তার জন্য এখানে এখন সব কিছু কিনে নিয়ে এসছে, 2 বৌমা মিলে কিনে নিয়ে এসছে। দেখো, এখানে আছে কাঁঠাল, ওখানে আছে কাজু কিশমিশ, মোমবাতি, পাখা, এখানে আছে বাটি, প্লেট, ওখানে চিনি, এখানে আছে আপেল আছে, এর মধ্যে আছে বাতাসা, চিনি, চিরা। তারপর দেখো আছে 2টো খইয়ের বস্তা, আছে মোসাম্বি লেবু, আপেল। তারপর তোমার কিনেছে এটা কি আপেল, কলা, না আপেল আর একটা কি বলে যেন, মোসাম্বি লেবু আছে, এখানে শসা আছে, এখানে আম, এখানে আছে তরমুজ, এখানে আছে কলা, এখানে আছে খেজুর। দেখো, আর ওই প্লাস্টিক কি আছে, আর সকালে আবার আনবে। সকালে তো মিষ্টি বাকি আছে, সেগুলো সকালবেলা আনবে। তো দেখো, এতক্ষণ ধরে এগুলো সব বার করলাম, হাঁপিয়ে গেছি। তো দেখো বন্ধুরা, কালকে হরিসেবা আছে আমার বাড়িতে। সন্ধেবেলা অনেক বৈষ্ণবরা আসবে, আমার মন্দিরেরই সব বৈষ্ণবরা আসবে কালকে সন্ধেবেলা। কালকে হরিসেবা হবে আমার ঘরে, তো তোমাদের দেখাবো। এই ঘরে হবে না, হবে মেয়ের ঘরে। তো যাই হোক, তোমাদের দেখাবো কালকে কত বৈষ্ণব আসবে আমার বাড়িতে। সব মন্দিরের লোকরা, হরিসেবার আয়োজন হচ্ছে সব কিছু কালকে। তো তোমরাও চলে এসো বন্ধুরা, আমার বাড়ির হরিসেবাতে চলে এসো। যারা যারা আমার বাড়ি চেনো জানো, চলে এসো কালকে আমার বাড়িতে হরিসেবা আছে, চলে এসো। তো দেখো, সব বাজার হয়ে গেছে। 2 বৌমা গিয়ে রাজপুর থেকে সব বাজার করে নিয়ে এসছে। আর যা লাগবে কালকে সকালে তোমাদের কাকু কিনে নিয়ে আসবে, আর বিকালে গিয়ে শুধু ফুলগুলো নিয়ে আসবে। তো দেখো, ভগবানের জন্য এত কিছু আনা হয়েছে কালকে। দেখো, সব আনা হয়েছে। তো দেখো, দেখছো, খেজুরটা দেখা যাচ্ছে না ঠিক। তো দেখো, সব আনা হয়েছে। তো দেখো বন্ধু, অনেক দিনের আশা, একটু হরিসেবা দেবো না। হয় গত বছর হয়েছিল লোকনাথ বাবার পুজোর দিনকে হয়েছিল। তাই এবার লোকনাথ বাবার পুজোর দিনকে দিলাম না। লোকনাথ বাবার পুজোর দিনকে যে পাঠক যে পাঠ করবে তার একটু অসুবিধা ছিল, তার বাড়িতে লোক আসবে বাংলাদেশ থেকে, তার জন্য হলো না। আর আজকে হতো, আজকে হলো না, আজকে দিলাম না, কারণ আজকে একাদশী আছে। একাদশীতে দেওয়া ভালো না, তা দ্বাদশীতে দেওয়া ভালো। তার জন্যই মন্দির থেকেই বললো যে দ্বাদশীতে দেওয়া ভালো, তার জন্যই কালকে হবে।
আজকে একাদশী আছে, কালকে দ্বাদশী, কালকে দেবো। কালকের দিনটা নাই খুব ভালো, বৈষ্ণবরা বললেন, তাই কালকেই তার জন্য এটা আয়োজন করা হয়েছে। তো দেখো, ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার করো, লাইক করো বন্ধুরা, ভগবানের নামে। আর কি বলবো, তো দেখো ফ্রাইড রাইস। আচ্ছা, এখন হলো দুবেলা আমাদের খাবার। তো দেখো বন্ধুরা, এখানে আছে আলু, কালকে রাত্রে, কালকে রাইস হবে। দুপুরে রাত্রে এটা আমাদের বন্ধুরা, ভক্তদের না, আমাদের দুপুরে কি হলো আমি জানি না। রাইস হবে এখানে। আর এখানে আছে তোমার রাইসের জন্য রাইস হবে, রাইসের চাল আসেনি। এটা আলু আছে, এখানে ধনেপাতা আছে, আম চাটনির জন্য আছে, ক্যাপসিকাম, বিনস, গাজর, টমেটো, আলুদম হবে, আর রাইস হবে কালকে, আর চাটনি হবে কালকে রাতের। এগুলো বন্ধুরা, তো এগুলো নিয়ে এসছে। তো দেখো, এগুলো সব খুলে বার করে রাখলাম, ফ্রিজার ঢোকাবো না, এখানেই খুলে রেখে দিলাম। তো দেখো, এগুলো হলো আলুর দমের জন্য, আর তোমার চাটনির জন্য আছে সব কিছু। আর এখানে আলুর দমের জন্য আলু এসছে। তো দেখো, কালকে চাল ঘিটিগুলো কালকে আবার আসবে, আজকে আর ওরা পারেনি, কালকে নিয়ে আসবে সব। তো দেখো বন্ধুরা, আমার সোনা খাচ্ছে, আর আমি তো পেছনে পেছনে যাই। এটা আছে ডিম কষা, আলু ভাজা, আর আছে একটু মাংস, আর আছে এই যে আমার কাকুটা খাচ্ছে। ওর বাবা যে নিয়ে গিয়ে সে সে বাড়িতে বাড়িতে এসে চালিয়ে খাচ্ছে। দেখো বন্ধুরা, আমাদের ভাতটা বলে অনেক। তো দেখো বন্ধুরা, আটা মেখেছি, আটা মাখা হয়েছে। এখন এই যে 3টে রুটি করবো, আমি খাবো। এই 3টে রুটি হবে, 3টে রুটি খাবো, আর একটা রেখে দেবো। তো চলো রুটিটা করে নিই। তো দেখো বন্ধুরা, কাকু খেতে বসে গেছে। এই যে চাটনিটা খাবে তো? তোর চাটনি খাবে কি? না মা, আচ্ছা, এ বাবা চাটনি খাবি? বাবার জন্য চাটনি রেখে দিও, তুমি চেনে আমাকে একটু দিও। আচ্ছা, কাকু খেতে বসে গেছে দেখো, আর আমিও খেতে বসে গেছি। এই যে আমার ডাল, এই যে রুটি, আর দুখানা লঙ্কা বন্ধুরা, আর একটু পেঁয়াজ নেবো। এটাই হলো আমার খাবার। এখানে আমি পেশেন্ট মানুষ তো, আর যা রান্না হয়েছে ওগুলো আমি খাবো না। আরে বাবা, পেছন দিক দিয়ে চিমচিম আছে। আর দেখো বন্ধুরা, আমার নাতনি এখনও সাইকেল চালানো শিখতে পারলো না। আমার নাতি শিখে গেছে, রোডে এখন গিয়ে চালায়। রোডে না, অলিগলি রাস্তাতে চালানো শিখে গেছে, ওর বাবা নিয়ে নিয়ে চালানো শিখে গিয়েছে। কিন্তু এ তো যেতে পারে না, এ এখন ঘরের মধ্যেই প্র্যাকটিস করছে খালি। দেখো, এই ঘরের মধ্যেই এখন প্র্যাকটিস করছে। এ একদিন দুদিন মাঠে গেলে এ শিখে যাবে। এটা শুধু একটু মাঠে নিয়ে যাওয়ার দরকার, মাঠে নিয়ে গেলে এ শিখে যাবে। তো দেখো, তোমরা কী রান্না কী শুদ্ধ দিচ্ছ না ভাতের মধ্যে? টেবিলে নিয়ে আসো, মাখবে তো? মা বলছিল ছাড়াই তারপর নিয়ে যাচ্ছি। নিয়ে আসো। এই রুবাই চাইছে। তো দেখো বন্ধুরা, এখানে মাখা হচ্ছে আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ। আরে লঙ্কা তো রান্নাঘরে ঝুঁক থেকে নিতে পারতো লঙ্কা। আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, তেল অনেক দিয়ে দিয়েছে। তুই অনেক দিনই বলছি, সেদিকে একটু লাগবে, তুমি মাখিয়ে দেবো। এই যে আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ মাখবে এখন বৌমা। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। চল, ওই তো কেটে রেখেছি তো লেবু, ওই তো ওখানে এখানে আছে, কেটে নিয়ে যাই, এর মধ্যে আছে। তো কালকে নতুন ভিডিওর সঙ্গে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো এখন রাখছি আমার ভিডিওটা, নির্মল মাধবী ডেইলি ব্লগ এখানেই রাখলাম তোমাদের সঙ্গে। কালকে আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। তুমি জানো না যে চাটনি দিয়ে খাবে, জল দিয়ে খেয়ে খাবে? নিয়েছি চাটনি। চলো, হরে কৃষ্ণ, জয় রাধে, শুভরাত্রি। চলো আমরা খেয়ে নিই, তোমরা ততক্ষণে খেয়ে নাও, আর আমার ভিডিওটা ততক্ষণে শেয়ার করে দাও বন্ধুদের।